আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের পায়েসের রেসিপি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি আর আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি এই গাজরগুলোর ছোকা ছাড়িয়ে নেব। গাজরগুলোর আমি রাফলি ছোকা ছাড়িয়ে দুই সাইডটা কেটে নিয়েছি আর আমি আবারও খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের মাধ্যমে সবগুলো গাজর আমি গ্রেট করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা তো গাজরের হালুয়া অনেকেই খেয়েছো। এই মতো গাজরের পায়েস একবার হলেও বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগবে। আর তোমরা গাজরগুলো মিক্সিতেও গ্রেট করে নিতে পারো। তো এই মতো করে আমি গ্রেড করে নিলাম। এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি তেজপাতা, দারুচিনি। এবার এই তেজপাতা আর দারুচিনি প্রায় 5 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি, যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। 5 সেকেন্ড ভাজার পরে গ্রেড করে রাখা গাজরগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে গাজরগুলো খুব ভালো মতো অনবরত নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নেব, যাতে করে গাজরের কাঁচা গন্ধগুলো চলে যায়। এখানে গাজরগুলো আমি ভেজে নিলাম প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট গাজরগুলো ভাজার পরে দেখো গাজর থেকে জলটা শুকিয়ে এসছে, আবার কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমান বাদাম কুচি আর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি আর আমি প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। 5 মিনিট ফোটানোর পরে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, প্রায় 30 গ্রামের মতো। এবার এই গুঁড়ো দুধ খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানোর পরে প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে মিষ্টির জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার গাজরের সঙ্গে এই চিনিটা অনবরত নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি রান্না করে নিলাম, যাতে করে গাজরগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো ফ্রেন্ডস, এই গাজরের পায়েস খুব অল্প উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ে তোমরা বানাতে পারবে। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। আশা করি আমার এই গাজরের পায়েসের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো আর আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।